হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মি এর পরের পর্বের এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। তারা দুজন সেই পার্টি থেকে বেরিয়ে আসে। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। তারা সেই বাতাসটা উপভোগ করে, একে অপরের সঙ্গে গল্পগুজব করে, নিজেদের পারিবারিক দুঃখ কষ্ট শেয়ার করে। এখানে একে অপরকে পেয়ে তারা খুবই খুশি ছিল। লিন বলে, আমি চাই এসব কিছু ছেড়ে আবার আমার ডাক্তারি পেশায় ফিরে যেতে। শিগুয়া বলে, এটা আমি জানতাম, এতে আমার কোনো সমস্যা নেই। তারপর তারা একে অপরকে চুমু খায়। তারা এতটাই খোলামেলাভাবে চুমু খাচ্ছিল যে কারোরই কোনো অপরাধ বোধ হচ্ছিল না, বরং তাদের ভালোই লাগছিল, কারণ তারা জানত তাদের পরিবার সব জানে। খোলাখুলি হওয়ার পর তারা একে অপরের দিকে তাকিয়ে অনেকক্ষণ থাকে। লিন শিগুয়াকে বলে, শোন, টাকা পয়সা বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করো না। তুমি যদি বিজনেস থেকে সরে যাও, তবুও তুমি যা করবে তা দিয়েই আমাদের ভালোভাবে চলবে। আমার মনে হয় না আমাদের অর্থ নিয়ে কোনো সমস্যা হবে। তুমি যাই করো না কেন, আমি তাতেই সন্তুষ্ট। দৃশ্য পরিবর্তন হয়। এর মাঝে শিগুয়া আঙ্কেলের সাথে গাড়িতে যাচ্ছিল। তখন আঙ্কেল আন্টিকে ফোন করে জানান, শিগুয়া তো কামাল করে দিয়েছে, সবার সামনে লিনের হাত ধরে বাইরে বেরিয়ে গেছে। তিনি এও বলেন যে শিগুয়া এখনই আবার লিনের সাথে দেখা করতে যাবে এবং তার সাথে সুঝাও ফিরে যাবে। আন্টি ফোন স্পিকারে দিতে বলেন এবং শিগুয়াকে বলেন, মধ্যরাতের মধ্যে ফিরে এসো। শিগুয়া বলে, ঠিক আছে, বলে ফোন কেটে দেয়। ফ্রেশ হওয়ার পর শিগুয়া তাড়াতাড়ি লিনের সাথে দেখা করতে নিচে আসে। লিন জিজ্ঞেস করে, কোথায় যাবে? শিগুয়া বলে, পেট তো ভরা, কিন্তু হালকা পাতলা কিছু খেতে চাই, চলো ওই নুডলসের দোকানে যাই। বিয়েবাড়ির প্রসঙ্গ উঠলে শিগুয়া বলে, বিয়েতে তো সব ওয়াইন আমাকেই ধরিয়ে দিয়েছিল। লিন হেসে বলে, পুরনো কথা আর বলবো না, এখন থেকে প্রতিটি বিয়েতে তোমার হয়ে আমিই ওয়াইন খাবো, শুধু একটা বিয়ে ছাড়া। শিগুয়া হাসে। লিন জিজ্ঞেস করে, তুমি জিজ্ঞেস করবে না কার বিয়ে? শিগুয়া বলে, আমি কি স্টুপিড যে জিজ্ঞেস করব? লিন তার দিকে তাকিয়ে বলে, তুমি বেশ বুদ্ধিমতী। তারপর সে দেখে যে ঠান্ডায় শিগুয়ার মুখ জমে গেছে। সে জিজ্ঞেস করে, তোমার কি খুব ঠান্ডা লাগছে? এবং তাকে নিজের কোটের ভেতরে জড়িয়ে নেয়। শিগুয়া তার দিকে তাকায়। লিন বলে, বাইরে খুব ঠান্ডা, আমার বাসা কাছেই, চলো ওখানে যাই। আমি তোমাকে জলদি আঙ্কেলের কাছে পৌঁছে দেব। ততক্ষণ আমার বাসায় আমার ছোটবেলার ছবি দেখবে, আর আমরা মজা করব। শিগুয়া জিজ্ঞেস করে, মজা করব? কি ধরনের মজা? লিন হাসতে থাকে এবং শিগুয়াকে টিজ করে বলে, তোমার মাথায় সবসময় উল্টাপাল্টা চিন্তা, প্রথমে তোমার ছবি দেখার ইচ্ছা ছিল। লিন তাকে স্টাডি রুমে নিয়ে যায়, যেখানে অনেক বই রাখা ছিল। লিন জানায়, আমি যখন মেডিসিন পড়তাম তখনকার সব বই এগুলো। আমি যখন অ্যাপার্টমেন্ট থেকে শিফট করলাম, সব নিয়ে এসেছিলাম। অ্যালবাম বানানোর সময় পাইনি, তাই আমার কলেজের ছবিগুলো এই বইয়ের মাঝেই রাখা আছে। সে একটা বই বের করে, যার ভেতর থেকে একটা ছবি পাওয়া যায়। শিগুয়া ছবি দেখে বলে, ওহো, কি হেয়ারস্টাইল! তারপর সে জিজ্ঞেস করে, ছোটবেলার ছবি কোথায়? লিন বলে, ছোটবেলার ছবি তো আমার দাদু দিদার পুরনো বাড়িতে। শিগুয়া মজা করে বলে, আপনি তো আমাকে উল্লু বানালেন। লিন হেসে বলে, পরের বার আমরা ওখানে যাব, তখন দেখাবো। শিগুয়া অন্য একটা বই তোলে এবং তাতে লিনের পড়ার রুটিন পায়। সে পড়াশোনায় কতটা ব্যস্ত থাকত। শিগুয়া জিজ্ঞেস করে, এটা কি খুব কঠিন ছিল? লিন একটু উদাস হয়ে যায়। তাকে উদাস দেখে শিগুয়ার মন খারাপ হয়ে যায়। সে বলে, হয়তো পুরনো বই দেখে ও স্যাড হয়ে গেছে। লিন বলে, তোমাকে একটা সত্যি কথা বলি, আমি পড়ছিলাম ঠিকই, কিন্তু এন্ট্রেন্স এক্সামের ঠিক আগে কেউ একজন আমার পুরো চিন্তাধারা বদলে দেয়। শিগুয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কে ছিল সে, আর কেন বদলালো? লিন বলে, সে এক লম্বা কাহিনী। তোমার পরিবারের লোকেরা নিশ্চয়ই আমার ফ্যামিলির ব্যাপারে বলেছে। শিগুয়া শুনতে চায়। লিন বলে, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে চাই, কিন্তু গল্পটা অনেক বড়, আর তোমাকে মধ্যরাতের মধ্যে বাড়িও পৌঁছাতে হবে। শিগুয়া বলে, যতটা সম্ভব এখনই বলো, ভবিষ্যতে তো আমরা অনেক রাত একসাথে কাটাবো। লিন বলতে শুরু করে, যখন আমি ছোট ছিলাম, বাবার পোস্টিং বিদেশে হয়ে যায়, তাই আমরা পুরো ফ্যামিলি সেখানে চলে যাই। তারপর সেখানে বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মা ভাবলেন দাদু দিদা এখানে একা, তাই তিনি আমাকে ওনাদের কাছে রেখে দিলেন। তখন আমার বয়স মাত্র 5 বছর ছিল। মাঝে মাঝে নানা আমাকে নিজের বাড়ি নিয়ে যেতেন। আমার দাদু দিদা কিছু বলতেন না, তারা খুব শান্ত ছিলেন। আমি ওনাদের সাথে খুব খুশি ছিলাম, কিন্তু তাদের শরীর খারাপ হলো আর তারা জলদিই মারা গেলেন। তাদের মৃত্যুর পর মা আমাকে সুইজারল্যান্ড ডেকে পাঠালেন, কিন্তু এখানে ভালো কলেজে সিটও পেয়ে গিয়েছিলাম। মা ভাবলেন আমার পড়াশোনা ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই তিনি জোর করেননি। তারপর একবার যখন আমি এন্ট্রেন্স এক্সাম দিতে যাচ্ছিলাম, তখন এক ব্যক্তি আমাকে ডাকল আর জানালো যে আমার বাবার সাথে আসলে কি হয়েছিল।
সে বলল যাতে আমি বাবার লেগেসি এগিয়ে নিয়ে যাই। তার কথা শুনে আমার মত বদলে গেল। শিগুয়া রাগে জিজ্ঞেস করে, এন্ট্রান্স এক্সামের ঠিক আগে কেউ ইচ্ছে করে আপনাকে এসব জানালো? লোকটা কত খারাপ ছিল। লিন বলে, কিন্তু হয়তো সেই কারণেই আমি মেডিসিন বা হসপিটালে যাওয়ার পর একটা শান্তি পেতে শুরু করি। কারণ ডাক্তার হিসেবে আমরা রোজ জীবন ও মৃত্যুকে খুব কাছ থেকে দেখি, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অ্যাক্সিডেন্টের পর নানা আমাকে ফেরত ডাকেন আর কোম্পানি সামলাতে বলেন। লিন শিগুয়াকে বলে, তারপর আমি সেই ব্রাঞ্চে গেলাম যেখানে তুমি ছিলে। সেখানে আমি তোমাকে আবার দেখলাম আর তোমাকে নতুন করে জানলাম। শিগুয়া তার কাঁধে মাথা রেখে পুরো কাহিনী শোনে। লিন বলে, মনে হতো আমার নিজের বলে কিছু নেই, কিন্তু তোমাকে দেখার পর আমার জীবন পুরো বদলে গেছে। তাই এখন আমি আবার মেডিকেল ফিল্ডে যাওয়ার কথা ভাবছি। শিগুয়া বলে, আপনি সত্যিই একজন অ্যামেজিং মানুষ। শিগুয়া তাকে জড়িয়ে ধরে এবং বলে, নানা কি খুব বকাবকি করেন? নানা রাগে বলেন, এই সিংজি নিজেকে কি ভাবে? সবার সামনে লিনের অপমান করল। যদি আমরা একই পরিবারের হয়ে এভাবে লড়াই করি তবে লোকে কি ভাববে? এবার দেখ আমি কি করি, আমি ওদের বের করে দেব। লিন আর শিগুয়ার আঙ্কেলকে বিদায় জানাচ্ছিল। তখনই লিনের কাছে ফোন আসে যে নানা তাকে অবিলম্বে দেখা করতে ডেকেছেন। লিন আর শিগুয়া দুজনে গাড়িতে ছিল। শিগুয়া বলে, তুমি গিয়ে নানার সাথে দেখা করো, ততক্ষণ আমি এই এলাকায় একটু ঘুরে নিই। লিন বলে, আজ থেকে এটাকে একটা অভ্যেসে পরিণত করি। যখনই আমি তোমাকে গাড়ি থেকে নামাবো তুমি আমাকে একটা কিস করবে। শিগুয়া বলে, কিন্তু যদি আমাদের সাথে অন্য কেউ থাকে তখনও কি কিস করে নামব? সেটা কি খুব অদ্ভুত লাগবে না? লিন মজা করে বলে, তুমি না সব সময় মুড খারাপ করে দাও। শিগুয়া তাড়াতাড়ি বলে, এখন যাও, নানা অপেক্ষা করছেন। শিগুয়া গাড়ি থেকে নেমে যায়। লিন নানার কাছে যায়। নানা জিজ্ঞেস করেন, বিজনেস ট্রিপ কেমন হলো? লিন কাজের কথা জানায়। তারপর নানা জিজ্ঞেস করেন, এখন তোমার কি প্ল্যান? তোমার হাত কি ঠিক হয়েছে? লিন বলে, না, ডাক্তার তো আর হতে পারবো না, তবে অন্য কিছু তো করতেই পারি। নানা বলেন, তুমি তোমার জীবনে যা খুশি করো, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি কোম্পানির সব শেয়ার তোমার নামে ট্রান্সফার করছি। লিন বলে, মায়ের সাথে কথা বলতে হবে। নানা বলেন, এখনই ফোন করে জিজ্ঞেস করো। লিন বলি, সুইজারল্যান্ডে এখন রাত 2 বাজে, মা ঘুমোচ্ছে। নানা বলেন, তার মানে তার মৌনতাই সম্মতি। লিগাল টিমকে ডাকো, সব শেয়ার লিনের নামে করে দাও। লিন কিছু বলতে পারে না। সিন পরিবর্তন হয়। আমরা দেখি শিগুয়া একটি মিটিংয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। সবাই খুব পছন্দ করে। যদিও তার অভিজ্ঞতা কম ছিল, তবু তার প্ল্যান ভালো হওয়ার ইনভেস্টররা আগ্রহী হয়। পরদিন তারা বড় প্রজেক্টটি পেয়ে যায়। প্রজেক্ট উদ্বোধনের অনুষ্ঠানে শিগুয়ার মা ও আন্টি উপস্থিত ছিল। লিন খুব সুন্দরভাবে সব সামলায়। শিগুয়া কথা বলতে গিয়ে তাদের সম্পর্ক প্রকাশ করতে চাইলেও পারে না। শেষে সিদ্ধান্ত নেয় সম্পর্কটা আপাতত গোপন রাখবে। পরে লিনের নামে শেয়ার হস্তান্তর নিয়ে ঝামেলা হয়। তার বাবা দেরি করছিলেন। লিন শান্তভাবে বলেন, আজ না হোক কাল দিয়ে দেবেন। যদিও বাবার আচরণে সে কষ্ট পায়, কিছু বলে না। শেষে আমরা দেখি লিন শিগুয়াকে বাসায় পৌঁছে দেয়। শিগুয়া চিন্তিত থাকলেও লিন আশ্বস্ত করে বলে, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। বিদায়ের আগে শিগুয়া মা তার এক্স হাজব্যান্ডের সঙ্গে দেখা করে শেয়ার নিয়ে কথা বলে। সে জানায় শেয়ারগুলো সে মেয়ের জন্য রেখেছে, বিক্রি করবে না। শেষ দৃশ্যে আমরা দেখি দুজনেই তাদের ডিপি বদলায়। একে অপরের ডিপি দেখে তারা খুব খুশি হয়। প্রকাশ্যে না হলেও তাদের ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। শেষে শিগুয়ার মা ফোন করে জানায় সে শেয়ার বিক্রি করবে না, বরং শিগুয়ার বাবাকে দেবে, কারণ তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। মা চায় না মেয়ের জীবনে আর কোনো কষ্ট আসুক। শিগুয়া বারবার অনুরোধ করে শেয়ারগুলো বিক্রি না করতে। দৃশ্য পরিবর্তন হয়। শিগুয়ার সৎ ও মা মেয়ে কথা বলছে। মেয়ে ভয়ে ধীর পায়ে হাঁটছিল। মা চিৎকার করে বলে, ঠিকভাবে হাঁটতে পারিস না? মেয়ে বলে, মাম্মি, আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই, না হলে ও আমাদের বকবে। ভদ্রমহিলা বলেন, ভয় পাস না, আমি কিছুদিন ওর কান ভাঙাব, তাহলে ও সব দোষ লিনের ওপর চাপিয়ে দেবে। আর আমি একটা বিষয় লক্ষ্য করেছি, ডিভোর্সের সময় এই ব্যক্তির প্রথম স্ত্রী 50% সম্পত্তি নিয়েছিল, তাই এর কাছে এখন অত টাকা নেই যতটা আমরা ভেবেছিলাম। ভদ্রমহিলার আগে জানান যে এর কাছে এখন শুধু শিপিং কোম্পানির শেয়ার বেঁচে আছে। তিনি বলেন, আমি তো ওর প্রথম স্ত্রীকে বোকা ভাবতাম, কিন্তু সে তো আমার চেয়েও বেশি বুদ্ধিমতী বের হল। 50% সম্পত্তি নিয়ে হয়তো কোনো কম বয়সী ছেলের সাথে ডেট করছে আর মজা করছে। আর আমাকে দেখ, এই 50 বছরের বুড়োর সাথে ফেসে আছি।
অন্যদিকে শিগুয়া নতুন প্রজেক্টের কোটেশন ফাইনালাইজ করেছে যাতে সবার লাভ হয়। ভেন্ডাররা বাইরে এসে কথা বলে, আমরা ভেবেছিলাম মেয়েটাকে বোকা বানাবো, কিন্তু এ তো অনেক বুদ্ধিমতী। তারা ঠাট্টা করে বলে যে এই জেনারেল ম্যানেজারের নিশ্চয়ই উপরে বড় কানেকশন আছে। শিগুয়া এসব শুনে ফেলে এবং একটু মন খারাপ করে। রাতে সে বন্ধুদের সাথে ডিনার করে। বান্ধবী ঠাট্টা করে বলে, মনে হচ্ছে আজ তোর বয়ফ্রেন্ড শহরে নেই, তাই আমাদের মতো গরিবদের সাথে ডিনার করছিস। শিগুয়া বলে, না, আমাদের তো ডেট আছে। বান্ধবী রেগে বলে, তোর কি লজ্জা নেই? শিগুয়া হাসে এবং বলে, ঠিক আছে, আগামী শনি রবিবার পাক্কা তোমাদের সাথে থাকব, আগেই প্ল্যান বলে দিও। তারপর শিগুয়া একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, মানুষ আমার ব্যাপারে কি কথা বলছে? বান্ধবী তাকে বোঝায়, ওসব ছাড়, লোকে তো কিছু না কিছু বলবেই, তুই ওসব চিন্তা করিস না, নিজের সম্পর্কের দিকে ফোকাস কর। ঠিক তখনই লিনের ফোন আসে। শিগুয়া একটু নোখরা করে বলে, না, আজ হবে না, আজ আমি শুধু ফ্রেন্ডের সাথে সময় কাটাবো। কিন্তু তার বান্ধবী তৎক্ষণাৎ ফোন কেড়ে নিয়ে লিনকে বলে, আপনার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে বলুন, আমরা আসছি। সে শিগুয়াকে টেনে বাইরে নিয়ে আসে। কোটেশন মেইন অফিসে সাবমিট করা হয়েছে এবং তাদের প্রজেক্ট খুব পছন্দ হয়েছে। তারা বলেছে এটার একটু প্রমোশন করলে ভর্তুকি দেবে। শিগুয়া এটা শুনে খুব খুশি হয়। এরপর শিগুয়া আর লিন মেইন অফিস থেকে আসা অফিসারের সাথে মিটিং করে। তারা ঠিক করে একটা বড় প্রদর্শনী এক্সিবিশন করবে, যাতে ইনভেস্টরদের টাকা যায়। দুজনে মিলে প্রদর্শনীর আয়োজন করে এবং অনেক মানুষ খোঁজ খবর নিতে আসে। শিগুয়া আর লিন সবাইকে প্রজেক্ট বোঝাচ্ছিল। তখনই শিগুয়া ওই ভদ্রমহিলা আন্টি আর তার মাকে দেখতে পায়। ম্যানেজার বলে যে সে ওই মহিলাদের পুরো এলাকা ঘুরিয়ে দেখাবে, কিন্তু আন্টি বলে, আপনি ব্যস্ত, আপনাকে কষ্ট করতে হবে না, ওই মেয়েটি যে কাজ করছে তাকে বলুন আমাদের ঘুরিয়ে দেখাতে। শিগুয়ার বান্ধবী খুশি হয়ে বলে, দেখেছিস, ওরা তোকে সিলেক্ট করেছে। অন্য বান্ধবী তাকে থামিয়ে দিয়ে বলে, এর মানে ওরা তোর যোগ্যতা দেখতে পেয়েছে, যা তাড়াতাড়ি যা। পুরো এলাকা ঘোরার পর এখন শুধু লিন, শিগুয়া আর ওই দুই মহিলা বাকি থাকে। লিন বলে, ব্যাস, ল্যাবরেটরি দেখা বাকি আছে, চলুন ওখানে যাই। শিগুয়া বলে, আপনাদের দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। লিন মজা করে বলে, একবার ঠিক তেমনই, যেমন আমি পার্টিতে তোমাকে দেখে অবাক হয়েছিলাম। এটা দেখে মা ও আন্টি দুজনেই হাসে। ল্যাবে ইনচার্জ জানায় কি প্রোডাকশন 0.5% বেড়ে গেছে, সবাই খুশি হয়। পরে ম্যানেজার কথার ছলে বলে, লিন, শুনেছি নানা সব শেয়ার তোমার নামে করে দেবেন, কিন্তু এর জন্য তো সব শেয়ার হোল্ডারের পারমিশন লাগবে, তাই না? এটা শুনে সবাই একটু চুপ হয়ে যায়। শিগুয়ার মা বলে, সব না হলেও কিছু হওয়া জরুরি। যদি শেয়ার ট্রান্সফার না হতে পারে তবে কি তার কারণ শিগুয়ার বাবা? এটা শুনে শিগুয়া অবাক হয়ে যায়। শিগুয়া আর লিন গাড়িতে ছিল। শিগুয়া খুব মন খারাপ করে বলে, আমার বাবা আপনাকে না বলবেন, কিন্তু উনি সেটাই করছেন যা ওনার ঠিক মনে হচ্ছে, এতে ওনার কোনো দোষ নেই। লিন বলে, আমি এটা সামলে নেব, নানা কথা বললে উনি মানা করতে পারবেন না, তুমি ফালতু মন খারাপ করো না আর এর বোঝা নিজের ওপর নিও না। তারপর শিগুয়া গাড়ি থেকে নামতে গিয়েও থেমে যায়, যেন কিছু ভুলে গেছে। সে জলদি লিনকে কিস করে নেমে যায়। লিন মুচকি হাসে। তখনই তার কাছে একটা মেসেজ আসে, গুড নাইট লিন ইউশন।